বৃহস্পতিবার বিকেলে সিএমএম আদালতে আনা হয় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে। ছিল সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী। বাড্ডা থানার হত্যা মামলায় ৮ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ, যেখানে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাড্ডা এলাকায় স্বর্ণ শ্রমিক সুমন শিকদার নিহতের ঘটনায় আসামি করা হয় টিপু মুন্সিকে। বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের এই সুমন হত্যা মামলার সাথে সে সরাসরি জড়িত। এইটার মোটিভ এবং এইটার তদন্তের ক্ষেত্রে এইটার সমস্ত তথ্য উপাত্ত বের করার জন্য ৮ দিনের রিমান্ড চাওয়ায় রাষ্ট্রপক্ষ আমরা ৮ দিনের সমর্থন দিয়েছি, কিন্তু হুজুর আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। টিপু মুন্সির আইনজীবী বলেন, এজাহারে নাম নেই, সন্দেহজনক হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় যে আমার ক্লায়েন্ট এজাহারে নাম নাই, শুধু সাসপেক্টেড হিসাবে, শুধু সন্দেহজনকভাবে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতকেও বলেছি যে ৩০২ এবং ৩৪-এর মামলা অনুমান ভিত্তিক এবং শুধু সন্দেহের কারণে আসামি হতে পারে না। এর আগে সকালে একই মামলায় সকাল ৭টায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে হাজির করা হলে আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আর সুমন শিকদার ও আদাবরের জাকির হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে ৫ দিনের রিমান্ড দেন আদালত। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।